তারা কখনো মুসলমানদের বিজয় দেখতে চায় না, আর আমরা ইহুদি আর্জেন্টিনাকে নিয়েই উল্লাস করি, আমরা তাদেরকে নিয়েই মাতামাতি করতে করতে পাগল হয়ে যাই। একটু চিন্তা করে দেখেছেন, এই যে মিশর এমন একটা টিম, কে আর্জেন্টিনা করলো কে ব্রাজিল করলো সেটা দেখার বিষয় নয়। মিশর হচ্ছে এমন একটা টিম যে মুসলিম কান্ট্রি, শুধু তাই নয়, তারা প্রত্যেকটা খেলার শুরুতে তারা সূরা ফাতিহা পড়তো, কোরআন তেলাওয়াত করতো, আল্লাহর কাছে দোয়া করে তারপরে তারা নামতো। এবং তারা এই সর্বশেষ ম্যাচে এমন একটা মেসেজ দিয়েছে, তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে এবং ফিলিস্তিনরা তাদেরকে সাপোর্ট করেছে। এই যে ফিলিস্তিনরা তাদেরকে সাপোর্ট করেছে, এটার জন্য অনেকেই দেখা যাচ্ছে যে তাদেরকে কিভাবে হারানো যায় সে ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। আর আমরা সেই খ্রিস্টানদের জন্যই পাগল পাড়া। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে বাংলাদেশে কত মারামারি, কত হইচই, কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি না এই মুসলিম কান্ট্রিগুলোতে দেখবেন তারা কখনো ভালো চোখে দেখে না। মুসলিম কান্ট্রি যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দিয়েছে। ইরান দেখবেন তারা কিন্তু কোনো ম্যাচ হারে নাই, কিন্তু তারপরে তারা বাদ হয়ে গেছে। ইরান তো এই ফিফার বিরুদ্ধে মামলা করার জন্য তারা ব্যবস্থাপনা নিয়েছে। এবং মিশর এমন একটা টিম, দেখবেন তারা প্রত্যেকটা সময় গোল দিলে তারা আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়ে। এটা কিন্তু বড় একটা মেসেজ। এই বিশ্বের মানচিত্রে যখন এভাবে বিশ্বকাপের মঞ্চে যখন কেউ সেজদা দিবে এবং যখন কোরআন তেলাওয়াত করবে, এটা কিন্তু বড় একটা মেসেজ তাদের কাছে তুলে দেওয়া হচ্ছে। খেলাধুলা জায়েজ আছে কিনা সেটা পরের বিষয়, তবে তারা যে ইসলামটাকে ফুটিয়ে তুলছে, ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তারা একটা বার্তা দিয়েছে, এটা কিন্তু অনেক বড় কিছু। এটা আমরা অনেকে বুঝতে চাই না। আমরা ইহুদিদের জন্য পাগল, ইহুদিদের জন্য আমরা পাগল হয়ে গিয়েছি। অথচ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা মায়েদার 11 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, সেই বান্দারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে কখনো বন্ধুত্ব করতে যেও না। এজন্য আসুন এই যুবক ভাইয়েরা, আমরা এমন ভাবে পাগল পারা হয়ে গিয়েছি। ব্রাজিল হেরে গিয়েছে, কুষ্টিয়ার এক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আর্জেন্টিনা হেরে গেলে দেখা যাচ্ছে অনেকে পাগলামি শুরু করবে, অনেকে মাতামাতি শুরু করবে। এই যে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে আমাদের এত মারামারি, কিন্তু আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে দাড়ি পর্যন্ত রাখতে পারলাম না। আমরা কালিমাকে ভালোবেসে আমাদের কালিমার পতাকা আমাদের বাসার ছাদে উড়াতে পারলাম না। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবেসে মেসি নেইমারকে এতটা ভালোবাসে মানুষ, তাদের চুলের কাটিং, তাদের ছবি ঘরের ভিতরে লাগিয়ে রাখে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দ্য পারসন উইথ হুম হি ইজ ইন লাভ উইথ হিম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যুবক, তোমার ভালোবাসা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে হয়, তাহলে তোমার হাসর নাসর তাদের সাথেই হবে। আর যদি নবীর সাথে হয়, তাহলে নবীর সাথে জান্নাতে ঢুকতে পারবে। এজন্য আল্লাহ তাআলা সকলেই যুবকদেরকে এটা বুঝার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।